প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এ গণিত প্রভা বইয়ের যতটা পর্যন্ত সেকেন্ড টার্মিনাল পরীক্ষা হয়ে গেছিলো তারপর থেকে আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব, ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে। কোষে দেখি 17.1-এর আমি অঙ্কগুলো আর নতুন করে তোমাদেরকে বলছি না, কারণ এগুলো সবগুলোই চাঁদার সাহায্যে মাপ নিয়ে করতে হবে তোমাদেরকে। এগুলো নিজেদেরকে যা চাঁদার সাহায্যে মাপ নিয়েই করতে হবে, সেখানে এগুলো বোঝানোর কিছুই নেই। যদি বোঝানোর কিছু যদি তোমরা হয়তো বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু যেহেতু চাঁদার সাহায্যে প্রত্যেকটা মাপ চাঁদা বসিয়ে ঠিকঠাক করে চাঁদা বসিয়ে মাপ নিতে হবে, তাই সেহেতু আমি এটা নতুন করে কিছু বোঝাচ্ছি না। কিন্তু যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বোঝাবো। তারপরে তাহলে দেখো আমি চলে যাবো একদম কোষে দেখি 17.2-এর অঙ্কগুলোতে। দেখো একের দাগে আছে নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না এঁকে বাহুভেদে ত্রিভুজের নাম লিখতে বলছে। আঁকা যাবে না, না এঁকে বাহুভেদে ত্রিভুজের নাম লিখতে বলছে। আমরা আগে জেনে নেব বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার। আমরা সবাই জানি বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা জেনে নেব সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। তাই সমবাহু ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। আর তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলবে না, যে ত্রিভুজের কোনো 3টি বাহুর দৈর্ঘ্যই সমান নয়, সবগুলোই কি আলাদা আলাদা দৈর্ঘ্য হবে, তাকে আমরা কি বলবো বিষমবাহু ত্রিভুজ। এই 3টা তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু কাকে বলে, তবে কিন্তু অঙ্কগুলো পারবে। দেখো তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। প্রথমের অঙ্কটা কি আছে দেখো, একের দাগের এ আছে 18 সেমি। তোমরা তাহলে একটু মনে করো আমি কি বলেছিলাম। সমবাহু ত্রিভুজ কি প্রথমেরটা হবে, কারণ সমবাহু ত্রিভুজ আমি কি বলেছিলাম, 3টেরই কিন্তু মান সমান হতে হতো। এর 18, তার মানে এরও কিন্তু 18 যদি হতো, তার 3টের মান বাহুর দৈর্ঘ্য সমান হলো, তখন আমরা কিন্তু এটা সমবাহু লিখে দিতাম। কিন্তু দেখো দুটো বাহুর দৈর্ঘ্য সমান আছে, একই সংখ্যা আছে 18 আর 18, কিন্তু এটা কিন্তু একই নয়। আবার দেখো বিষমবাহু হবে নি, কারণ বিষমবাহু কেন হবে না, কারণ এটা 18 হলে, এটা 12 হলে, এটা 10 হলে যদি বাহুর দৈর্ঘ্যগুলো আলাদা হতো প্রত্যেকটাই, তাহলে কিন্তু বিষমবাহু হতো। যেহেতু বাহুর দৈর্ঘ্যগুলো আলাদা নয় দুটো, তাই এটা বিষমবাহু হবে না। কিন্তু দেখো দুটো বাহুর দৈর্ঘ্য একই। আমি প্রথমেই বলেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সংজ্ঞাতে, যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুটো সমান তাকে আমরা বলবো কি সমদ্বিবাহু। তাই দেখো বাহুর দৈর্ঘ্য দুটো একই আছে, একটা আলাদা আছে, তার মানে কি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা না একে বুঝতেই পারছি, অবশ্যই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। সমদ্বিবাহু ত্রিভুজ এরকম করে লিখে নেবে। তারপরে দেখো বিয়ের দাগের দেখো কি আছে, পরেরটা দেখো 5.2 সেমি, কমা দেব 5.2 সেমি, আবার 5.2 সেমি। আমি এরকম করে পরেরটাও লিখে নেব, তারপর উত্তরটা করব। দেখো তারপরটা দেখো প্রত্যেকটা দেখো বাহুর দৈর্ঘ্য কিন্তু একই মান আছে, 5.2 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি। আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি 3টে মান সমান হলে আমি প্রথমেই বলছিলাম 3টে যদি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা তাকে কি বলবো, সমবাহু ত্রিভুজ। তার মানে আমরা এটা চোখ বন্ধ করে লিখে দেব সমবাহু ত্রিভুজ। ঠিক আছে। তারপরে দেখো 3টে মানই কিন্তু আলাদা আছে, 8 সেমি একটা আছে, একটা 2 সেমি, একটা 9 সেমি। তাহলে আমি কি বলেছিলাম, 3টে বাহুর দৈর্ঘ্য যদি আলাদা হয় তাকে আমরা কি ত্রিভুজ বলবো, তাহলে তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে। এবার দেখো আমরা চলে যাব 2-এর দাগে। ঠিক আছে, 2-এর দাগের দেখো অঙ্কটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব কি বলেছে। দেখো বলছে 2-এর দাগে নিচে ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করতে বলছে। ঠিক আছে, আমি আগে অঙ্কগুলো খাতায় তুলে নিই, তারপর তোমাদেরকে বুঝিয়ে বলবো। দেখো আমি অঙ্কগুলো তুলে নিয়েছি। এখানে কি বলেছে না, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করতে বলছে। 3টি কোণের দেখো প্রত্যেকটা কোণের মাপ দেওয়া আছে, কিন্তু কি কি আছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো যদি হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি যেহেতু বলে দিয়েছে, সেহেতু আমি তোমাকে একটু বুঝিয়ে বলে দিই। দেখো কোণ আমরা এবার আগে জেনে নেব যে কোণ হচ্ছে
কয় প্রকার, তাহলে হচ্ছে কোণ কয় প্রকার বলতে ধরো বাহু ভেদে যেমন ত্রিভুজ কয় প্রকার, কোণ ভেদে তেমন ত্রিভুজ কয় প্রকার। তাহলে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, কোণ ভেদে ত্রিভুজ কিন্তু 3 প্রকার। কি কি না, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার সমকোণী ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অর্থাৎ কি সমকোণ, তাকে আমরা কি বলবো সমকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম, তাকে আমরা কি বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো, তাহলে যে ত্রিভুজের একটি কোণের মান, যে কোনো একটি কোণের মান কি হবে 90 ডিগ্রি অপেক্ষা বেশি হলে তাকে আমরা কি বলবো স্থূলকোণী ত্রিভুজ। এই তিনটে কোণ ভেদে ত্রিভুজ কাকে বলে, এটা কিন্তু যদি তোমরা মনে রাখতে পারো অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই তোমরা পারবে। ঠিক আছে, তারপরে দেখো তাহলে আমি বলে দিই, তাহলে আমি দেখো তিনটে তোমায় কাকে বলে বলে দিয়েছি। তাই দেখো কিন্তু যেহেতু কোণ তিনটির মধ্যে একটি দেখো 90 ডিগ্রি অর্থাৎ কি সমকোণ, আর অপর দুটি কোণের মান কত বলছে 45 ডিগ্রি, সুতরাং ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কি সমান, তাই তো। দেখো এখানেও 90 ডিগ্রি, এটা 45 90 ডিগ্রি, তাই তো। কোণ তিনটির মধ্যে দেখো একটি যেহেতু 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, আর অপর দুটি কোণের মান যেহেতু 45 ডিগ্রি আর 45 ডিগ্রি করে আছে, তাহলে সুতরাং কি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ তাহলে কী হবে ত্রিভুজটি কিন্তু হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা তোমাদের কাছে একটু লিখে দেখিয়ে দেব। কোণ তিনটির মধ্যে একটি যেহেতু 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, যাতে তোমরা অঙ্ক আমার দেখার সাথে সাথেই তোমরা যাতে বুঝতে পারো, এটা লেখা থাকলে সুবিধা, তোমরা যদি বুঝতে না পারো পড়ে তাহলে বুঝতে পারবে। আর অপর দুটি কোণের মান কত, অপর দুটি কোণের মান 45 ডিগ্রি, সুতরাং ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কি সমান, 45 ডিগ্রি দুটি বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ কি ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাই দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে পরীক্ষা আছে, তোমরা এটা কিন্তু লিখতে পারবে যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, আর অপর দুটি কোণের মান 45 ডিগ্রি, তো তাকে আমরা কি বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তারপরেরটা দেখো আছে কি আছে না 90 ডিগ্রি আছে, একটা কি আছে 30 ডিগ্রি আছে, আর একটা কি আছে 60 ডিগ্রি আছে, তাই তো। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে স্থূলকোণী মানে আমরা কি বলবো না, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি, কিন্তু এখানে কি কোনোটার মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি থেকে কি বেশি কোনো কোণ আছে দেখো তো নেই, তারপর 90 ডিগ্রি আছে 90 ডিগ্রি কম আছে, তার এটা স্থূলকোণী ত্রিভুজ হবে না। আর সূক্ষ্মকোণী আমরা কি জানি 90 ডিগ্রি থেকে কম হবে। ঠিক আছে, তার মানে দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি থেকে কম আছে 30 আর 60 ডিগ্রি, কিন্তু প্রথমে যেহেতু 90 ডিগ্রি আছে তার মানে এটাও হচ্ছে কি হবে সূক্ষ্মকোণী হবে না। ঠিক আছে, এটা কিন্তু সূক্ষ্মকোণী 90 ডিগ্রি থেকে কিন্তু পরের দুটো কোণ কিন্তু কম আছে, কিন্তু যেহেতু প্রথমেই 90 ডিগ্রি করা আছে তাই এটা সূক্ষ্মকোণী হবে না, তার মানে এটা কী হবে সমকোণী। তার কারণ আমি প্রথমে বলেছিলাম যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, কিন্তু দেখো এটা প্রথমেই 90 ডিগ্রি আছে মানে কি একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, আমরা সেই ত্রিভুজটাকে আমরা কী বলবো সমকোণী ত্রিভুজ। তাই লিখেই নেব যে তিনটির মধ্যে একটি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ ত্রিভুজটি, তাহলে কি ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমি এটা বোঝার জন্য লিখতেছি, তোমাদের না লিখলেও হবে, যাতে তোমরা যদি বুঝতে না পারো পড়ে ওটা বুঝতে পারবে অঙ্কগুলো, তাই আমি বোঝার জন্য তোমাদের লিখে দিচ্ছি, নাহলে এমনি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ লিখলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো তারপরে কোনটা দেখো 75 ডিগ্রি আছে, 70 ডিগ্রি আছে আর 35 ডিগ্রি আছে। দেখো এটা কিন্তু কোনোটাই মান কিন্তু 90 ডিগ্রির ওপরে না, তার মানে এটা স্থূলকোণী ত্রিভুজ হবেই, আমরা দেখেই বুঝতে পারছি। কোনো একটা কোনো কিন্তু 90 ডিগ্রি নেই, তার মানে এটা সমকোণী হবেই। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটার মান কি 90 ডিগ্রি থেকে নিচে আছে, দেখছো 35 90 ডিগ্রি থেকে ছোট, 70 90 ডিগ্রি থেকে ছোট, 75 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এটা আমরা অনায়াসেই বলতে পারবো এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, তাই তো।
তাহলে লিখে দেব তিনটি কোণের মধ্যে তিনটে কোণের প্রত্যেকটির মধ্যে প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম, অর্থাৎ ত্রিভুজটি কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই তো? তারপরে দেখো, তারপরেরটা দেখো, দেখো তিনটি কোণেরই মান 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি আছে, দেখতেই পাচ্ছ। তার মানে কি এই তিনটি কোণেরও মান কি 90 ডিগ্রি অপেক্ষা কম আছে। 60 ডিগ্রি 90 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, কারণ এখানে একটা কোণেরও মান দেখতে পাচ্ছ কোনোটাই 90 নেই। কারণ আমি আগেই বলেছিলাম সমকোণ মানে কি একটা কোণ 90 ডিগ্রি হতেই হবে, অর্থাৎ সমকোণ হতেই হবে। যেহেতু একটা কোণ 90 ডিগ্রি নেই, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হবে না। স্থূলকোণী মানে কি 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে কোণের মান, কিন্তু দেখো কোনোটাই 90 ডিগ্রি থেকে বেশি নেই, 90 ডিগ্রি থেকে কম আছে, তার মানে আমি এটা কি বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে কি লিখবো, তিনটি কোণের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম, অর্থাৎ ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো তারপরেরটা দেখো, এখানে কি একটারও মান 90 ডিগ্রি আছে? নেই। প্রথমে দেখো একটি কোণ যদি 90 ডিগ্রি তাহলে কিন্তু সমকোণ হবে, চোখ বন্ধ করে সমকোণী ত্রিভুজ লিখে নিতে হবে, সেটা যদি কোণ ভেদে বলে, ঠিক আছে? তার মানে দেখো এটা দেখো একটা কোণেরও মান 90 ডিগ্রি নেই, তার মানে এটা সমকোণী হবে না। দেখো এটার প্রথমটা হচ্ছে দেখো 90 ডিগ্রি থেকে বেশি আছে কিন্তু 100 ডিগ্রি, ঠিক আছে? আমি বলেই দিয়েছিলাম তিনটি কোণের মধ্যে যদি একটিরও মান 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে সেটা কী হবে স্থূলকোণী। দেখো একটির মান 90 ডিগ্রি থেকে বেশি আছে, তার মানে এটা আমি লিখবো তিনটি কোণের মধ্যে একটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি, অর্থাৎ ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতেই পারছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এই টপিক নিয়ে। ঠিক আছে, তো 3 দাগের দেখো কি বলেছে, এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু, এ বি বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্ন উত্তরগুলো খুঁজি। অসমরেখ মানে কি সমান নয়, ঠিক আছে? আমি তাহলে অঙ্কটা তোমাদেরকে বুঝাবো। 3 দাগের দেখো এতেই আছে, তাহলে আমি এটা একটা, ঠিক আছে, যে কোনো একটা মানে যেন তিনটে সমান না হয় সেরকম একটা দিতে হবে। দেখতেই পাচ্ছ সমান না, আমি এটা হাতে এঁকে নিয়েছি, তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে আঁকবে যেন, ঠিক আছে? দেখো এ বি সি আমি এঁকে নিয়েছি, ঠিক আছে? এবার এর দাগের কি বলেছে কোশ্চেন, যে সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি? তাহলে লিখে নেব সরল রেখাংশগুলো যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি? বুঝতেই পারছো আমি এখন পুটকি পুটকি দিয়ে দিচ্ছি, তাও সরলরেখাংশ যোগ করে দিয়ে আমরা কি পেলাম ত্রিভুজ, দেখতেই পাচ্ছি, তাই তার নাম ত্রিভুজ। তারপর বিয়ের দাগে কি কোশ্চেন আছে দেখে নিই। বিয়ের দাগে আছে বিসি বাহুর বিপরীত কোণ, তাহলে বিসি বাহুর বিপরীত কোণের নাম, ঠিক আছে? তাহলে বিসি বাহুর বিপরীত কোণ দেখো, এটা বিসি দেখতেই পাচ্ছ,
তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কী হতে পারে? তাহলে তোমরা ভাবো বিসি বাহুর বিপরীত কোণ কী হতে পারে? BAC হতে পারে, এই উপরেরটা হতে পারে এই কোণের উপরে, তাই তো? এই কোণের উপরে নিশ্চয়ই এটা হতে পারে, তাই তো? তাহলে BAC, তাহলে BAC। তারপরে কি বলেছে দেখো, দেখো এটা AC বাহুর বিপরীত কোণের নাম, ঠিক আছে? তাহলে লিখে নেব AC বাহুর বিপরীত কোণের নাম। তাহলে AC বাহুর, ঠিক আছে, AC বাহুর বিপরীত কোণ কী হবে? এটা হবে AC বাহুর বিপরীত কোণ, এটা মানে কী হবে? ABC। তাহলে লিখে নেব ABC, ঠিক আছে? তাহলে কি বলেছে? কোণ BAC কোণের বিপরীত বাহুর নাম লিখি। তাহলে BAC বাহুর বিপরীত বাহু নয়, কোণ বলছে, কোণের বিপরীত বাহুর নাম, সরি, এটা কোণ হবে, কোণের বিপরীত বাহুর নাম আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো BAC বলছে, এর বিপরীত বাহু কোনটা হবে? BC হবে, তার মানে আমি এটা BC করে নেব, ঠিক আছে? তারপরে দেখো কি কোশ্চেনটা দিয়েছে, এর দাগের ACB কোণের বিপরীত বাহুর নাম লিখি। তার মানে ACB কোণের বিপরীত বাহুর নাম। তাহলে দেখ তোমাকে দেখিয়ে দিই, ACB এর বিপরীত বাহুর নাম নিশ্চয়ই দেখতে পাচ্ছি, এটা কোণ, এর বিপরীত বাহু কোনটা হবে? এইটা হবে, তাহলে AB, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতেই পারছ। তারপরে দেখো চার দাগে কি বলেছে, নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। যেটা আমি তোমাদেরকে হচ্ছে কোশ্চেনগুলো তুলে নিই, তারপর বলে দেব, ঠিক আছে? দেখো নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখতে বলেছে। একে আছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট, আমি কোশ্চেনগুলো তুলে নিয়েছি খাতায়, আছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। এটা কিন্তু ভুল হবে, কারণ আমি তোমাদেরকে কারণটা বলে দিই। কারণ সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ নয়, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কিন্তু অতিভুজ, তার মানে এটা ভুল দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, আমি আগেই বলেছিলাম যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী, তাহলে সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এটা কি ঠিকই, তার মানে ঠিক আছে, ঠিক আছে? তাহলে যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো, একটা যদি হচ্ছে 90 ডিগ্রি হয় আর দুটো কিন্তু তার থেকে ছোট হবেই, তার মানে দুটো সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে কম হবে, বুঝতে পারছো? তার মানে দুটো সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে কম মান মানেই কি? সূক্ষ্মকোণ, তাই তো? তার মানে এটাও ঠিক। তবে ডিএটা দেখো, প্রতি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, ঠিক আছে? এটাও ঠিক। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা ভুল। কারণ ত্রিভুজের তিনটি কোণের মান কত আমরা জানি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? তারপরে দেখো এফেক্টটা দেখো, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। কারণ কেন? সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলে পড়েছি যেটা জানি ভালো করে, আমি আগেও বলেছি তোমাদেরকে, যে ত্রিভুজের একটি কোণ কি 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। কিন্তু সমবাহু ত্রিভুজ আমরা কি জানি না, যে ত্রিভুজের বাহু তিনটি বাহু দৈর্ঘ্য কি সমান, সেটাকে আমি সমবাহু ত্রিভুজ বলি। এবার সেই কারণে সমকোণী ত্রিভুজ কখনোই সমবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ঠিক। তারপরে দেখো যে একটা আছে, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা হচ্ছে ভুল। কারণ 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সরি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু নয়, সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি, এই তিনটি কোণ দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে সেটাই হলো কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে কি? সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, ঠিক আছে? কারণ একটি কোণের মান 90 ডিগ্রি আর দুটি কোণের মান যদি 45 ডিগ্রি 45 ডিগ্রি থাকে, তাহলে সেটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তার মানে সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এই কথাটা কিন্তু ভুল। সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, ঠিক আছে? তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্য বন্ধুদেরও অঙ্কগুলো খুব তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয়। তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমি পরের দিন নিজে করি
17.10-এর অঙ্কগুলো একটু ভালো করে বুঝিয়ে দেব, তোমরা অবশ্যই কিন্তু বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ।